প্রিয় স্নেহের থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমাদের আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব বিজনেস স্টাডিজের একটি মক টেস্ট পেপার নিয়ে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মক টেস্ট পেপার আমি তোমাদের সামনে তুলে ধরবো। এই প্রশ্ন সেটটি একটু ভালো করে তোমরা করে যাও। আশা করি তোমরা প্র্যাকটিস করে গেলে অনেকটাই উপকৃত হবো। ঠিক আছে, তো দেখো আমাদের প্রথম প্রশ্ন, কর্ম ও কর্মীর সামঞ্জস্যপূর্ণ সম্পর্ক স্থাপন হলো কি? সংগঠন। সমন্বয় সাধনের জন্য দরকার কি? সহযোগিতা। নিচের স্তম্ভ দুটির মধ্যে মিল খুঁজে বের করো। ঠিক আছে, স্তম্ভ দুটির মিল খুঁজে বার করো। তো একের কী হবে? দ্য প্র্যাকটিস অফ ম্যানেজমেন্ট, পিটার ড্রাকার, পটস্কপ, লুথার গ্যালিক। জেনারেল ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট, আমাদের তিনের হবে কি হবে? সি। আর ম্যানেজমেন্ট ইজ বোথ আর্ট অ্যান্ড সায়েন্স, এটি কি বলেছেন? চারের এ, হেনরি ফর্ড। তো তারপর রয়েছে মানে অপশান সি অ্যান্সার। শূন্যস্থান পূরণ করো। ড্যাশ অপরের দ্বারা কাজ করিয়ে নেওয়া কৌশল। ঠিক আছে, এটি হবে এখানে দলবদ্ধ কর্মে। ঠিক আছে, এখানে দলবদ্ধ কর্মে রয়েছে, তবে এই অ্যান্সারটি একক ও দলবদ্ধ কর্মেও হতে পারে, তবে দলবদ্ধ কর্মটাই তোমাদের অ্যান্সার ধরবে। ফোরম্যান ব্যবস্থাপনা কোন স্তরে অবস্থান করে? নিম্ন স্তরে। যা কিছু অর্ধস্তম্ভের কর্তৃত্ব বা ক্ষমতা বৃদ্ধি করে তাই হলো বিকেন্দ্রীকরণ, উত্তরিকার ফেয়ারের। তারপর দেখো রয়েছে গ্যাং প্ল্যান ব্যবস্থাপনার কোন নীতিকে লঙ্ঘন করে? ক্ষমতা প্রবাহের শৃঙ্খলকে। কাজের মানব সময় নির্ধারণ করা হয় কিসের দ্বারা? সময় সমীক্ষা। বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনককে? এফ.ডব্লিউ. টেলর। ঠিক আছে, এখানে 16 নম্বরের প্রশ্নের উত্তর দেখো। ব্যবস্থাপনা সব রকমের পরিকল্পনাকে সুষ্ঠুভাবে বাস্তব প্রয়োগের পরিকল্পনা করে, যার মাধ্যমে? প্রশাসনিক পরিকল্পনার মাধ্যমে। নিচের কোন বিবৃতিটি সঠিক নয়? সরকারের শিল্পনীতি সামাজিক পরিবেশের একটি উপাদান। এমআরটিপির পুরো কথাটি কি? আমি ক্লাসেও তোমাদের করিয়েছিলাম। অপশান ডি, মনোপলিস অ্যান্ড রেস্ট্রিকটিভ ট্রেড প্র্যাকটিস অ্যাক্ট। কারবারি ক্ষেত্রে সরকারি হস্তক্ষেপ হ্রাসকরণ প্রক্রিয়াকে কি বলা হয়? বেসরকারীকরণ। কোনটি কারবারের অভ্যন্তরীণ পরিবেশের উপাদান নয়? সরবরাহকারী। ভারতের প্রথম শিল্পনীতি ঘোষিত হয়েছিল কত খ্রিস্টাব্দে? 1948 খ্রিস্টাব্দে। ঠিক আছে, বিবৃতি এ, কর্মীদের মধ্যে উপযুক্ত কর্মবিভাজন প্রতিষ্ঠানের উৎপাদনের মান বৃদ্ধি করে, কারণ আর কর্মবিভাজন বিশেষায়নের সুবিধা প্রদান করে। এ ও আর উভয়ই সত্য এবং আর এর সঠিক ব্যাখ্যা। ঠিক আছে, পরবর্তী চলে আসবো পেজে। পরিকল্পনার উদ্দেশ্যকে সার্থক করার জন্য কাজ করার নির্দেশদানকে বলা হয় কর্মপ্রণালী। নিচের কোন বিবৃতিটি সঠিক নয়? পরিকল্পনা কর্মীদের সৃজনশীলতা বৃদ্ধি করে। কর্ম ও কর্মীর মধ্যে সমন্বয় সাধনের প্রক্রিয়াকে বলে সংগঠন। শূন্যস্থান পূরণ। পরিকল্পনাকে সার্থক করার জন্য কাজ করার নির্দেশকে ড্যাশ বলা হয়, এবং কার্য সম্পাদনের রীতি ও আচরণকে মানার নির্দেশকে বলা হয়। ঠিক আছে, তো এখানে অ্যান্সার কী হবে? কর্মপ্রণালী ও নিয়ম। ঠিক আছে, তারপরে সিমপ্লেক্স এলটিডি একটি ভারতীয় কোম্পানি যার একটি গৌরবময় অতীত আছে। 2005 খ্রিস্টাব্দে কোম্পানির বৃদ্ধির হার ত্বরান্বিত করার জন্য বেশ কয়েক দফা আলোচনা ও বিশ্লেষণ সংগঠিত হয়েছিল। এখানে যে প্রক্রিয়ার উল্লেখ আছে তার মূল উদ্দেশ্যটি কি? ভিত্তির উন্নয়ন। পরিকল্পনা প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ধাপগুলির সঠিক ক্রমটি চিহ্নিত করো। উদ্দেশ্য স্থিরকরণ, অনুমিত বিষয় নির্ধারণ, বিকল্প কর্ম প্রক্রিয়া শনাক্তকরণ, বিকল্পগুলি মূল্যায়ন। বিবৃতি, পরিকল্পনা কারবার নিয়ন্ত্রণে সাহায্য করে, পরিকল্পনা প্রতিযোগিতার ক্ষমতা হ্রাস করে। এ সত্য কিন্তু আর মিথ্যা। কেন্দ্রীকরণ বলতে বোঝায় সিদ্ধান্ত গ্রহণের কর্তৃত্ব বোঝায়। সাংকেতিক চিহ্ন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়? লেবেলিংয়ের ক্ষেত্রে। ধর্মীয় বিষয়ে জনগণকে জানানোর প্রচেষ্টাকে কি বলা হয়? প্রচার। নিচের বিষয়গুলির সঠিক ক্রমটি নির্বাচন করো। এখানে হচ্ছে বি, 3, 1, 2। ঠিক আছে, এইভাবে সাজাতে হবে। তার মানে উদ্দেশ্য নির্ধারণ, পূর্বানুমান, কর্তৃত্ব, কর্তব্য, দায়িত্ব বন্টন। তারপর শেষে হচ্ছে আমাদের মূল্যায়ন। বিবৃতি 1, কেন্দ্রীকরণ বলতে বোঝায় সিদ্ধান্ত গ্রহণের কর্তৃত্ব বজায়। আর বিবৃতি 2, বিকেন্দ্রীকরণ বলতে বোঝায় কর্তৃত্ব ঊর্ধ্বতনের হাতে রক্ষিত হওয়া। এখানে বিবৃতি 1 সত্য কিন্তু বিবৃতি 2 মিথ্যা। কোন প্রক্রিয়াকে কারবারের রক্ত সঞ্চালনের সঙ্গে তুলনা করা হয়? সংগঠন। শূন্যস্থান পূরণ করো। সংগঠনের ব্যবস্থাপনার ড্যাশ পর্যায়ের কাজ এবং সংগঠনের প্রথম ধাপ হলো ড্যাশ। তো সংগঠন ব্যবস্থাপনার দ্বিতীয় পর্যায়ের কাজ এবং সংগঠনের প্রথম ধাপ হলো উদ্দেশ্য নির্ধারণ। বিভাগীয় সংগঠনের সর্বোচ্চ স্তর কোনটি?
ঠিক আছে, বিভাগীয় এই উত্তরটি তোমরা আমাকে জানাবে কমেন্ট করে যে 26-এর অ্যান্সারটি কী হবে। পরিচালক পর্ষদ, সাধারণ ব্যবস্থাপক, বিভাগীয় ব্যবস্থাপক, ব্যবস্থাপক পরিচালক। প্রতিষ্ঠানের কোন ধরনের সংগঠন স্বাভাবিকভাবে গড়ে ওঠে? অবিধিবদ্ধ। কর্ম ও কর্মীর মধ্যে সমন্বয় সাধনের প্রক্রিয়াকে কী বলে? সংগঠন। ঠিক আছে, তারপর বিক্রয়বিদ্যা হলো ব্যক্তিভিত্তিক। বিবৃতি 1, সহজলভ্য পণ্যের দাম সাধারণত কম হয়। সহজলভ্য পণ্য ক্রয় ন্যূনতম প্রচেষ্টাতেই সম্পাদিত হয়। বিবৃতি 1 এবং বিবৃতি 2 উভয়ই সত্য। ভারতবর্ষের কোন রাজ্যে ক্রেতা সুরক্ষা আইন প্রযোজ্য হয়নি? জম্মু ও কাশ্মীর। জাতীয় ক্রেতা সুরক্ষা কমিশনের ন্যূনতম সদস্য সংখ্যা কত? 5 জন। ক্রেতা সুরক্ষা আদালতের প্রতীকিত হলেন র্যালফ নাডার। নিচের ছকটি সম্পূর্ণ করো। 4P, প্রোডাক্ট, জিজ্ঞাসা চিহ্ন, প্রমোশন, ফিজিক্যাল ডিস্ট্রিবিউশন। আর এখানে হচ্ছে কনজিউমার, ঠিক আছে, জিজ্ঞাসা চিহ্ন, কমিউনিকেশন, কনভিনিয়েন্স। তো কী হবে? এখানে হবে প্রোডাক্ট, প্রাইস, ঠিক আছে, প্রমোশন, ফিজিক্যাল ডিস্ট্রিবিউশন, আর এখানে হবে কস্ট, কাস্টমার, কস্ট, কমিউনিকেশন, কনভিনিয়েন্স। এই 4P আর 4CD খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ক্রেতা সুরক্ষা ফোরামে অভিযোগ জানানোর সর্বোচ্চ ফি কত টাকা? 500 টাকা। ইকো মার্কেট চিহ্ন কোনটি? মাটির কলসি। ঠিক আছে, তো একদম টোটাল 40টি প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদের এই মক টেস্টে তুলে ধরলাম। এই 40টি প্রশ্ন কিন্তু অবশ্যই খুব ভালো করে তোমরা জেনে যাবে। এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন হয়তো তোমরা পেতে পারো। তোমাদের যদি আরও মক টেস্ট লাগে যে স্যার আরও 2-1টা মক টেস্ট দিন, খুব ভালো লাগছে, বুঝতে পারছি, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি চেষ্টা করব আরও মক টেস্ট তোমাদের সামনে তুলে ধরার। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।